হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে লং ফর্ম ভিডিও বানানো হয়নি আমার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। বাট চিন্তা করবেন না, আমি কিন্তু এবার থেকে একদম রেগুলার বেসিসেই ভিডিও বানাতে থাকবো। শুধুমাত্র আইপিএল যে কভার করব তা নয়, পুরনো আইপিএল যেগুলো ছিল, অনেক হয়তো মানে ইয়াঙ্গার দর্শক আছেন, হয়তো কম বয়সী দর্শক আছেন, তারা হয়তো পুরনো আইপিএল এর অনেক গল্প জানবেন না, সেটাও সেরকমও কিছু কিছু নিয়ে আসবো। পুরনো আইপিএল, পুরনো চ্যাম্পিয়ন্স, তাদের গল্প। তো আজকে আইপিএল 2025-এর প্রথম ম্যাচে আরসিবি কিন্তু খুব সহজেই একটা, বলা যায় বেশ একটা ওয়ান সাইডেড ম্যাচে, একটা এক পেশে ম্যাচে কিন্তু কেকেআর কে হারিয়ে দিয়েছে। কেকেআর এর এটা নিউ লুক টিম তো বলবো না, বাট নতুন ক্যাপ্টেনের আন্ডারে টিম, এবং আজিঙ্ক্য রাহানে কিন্তু ভালো ব্যাট করেছিলেন আজকে। এবং কেকেআর যখন প্রথমে কুইন্টন ডিককে তাড়াতাড়ি হারিয়ে ফেলার পরেও নারিন আর আজিঙ্ক্য রাহানে কিন্তু দুজনেই বেশ ভালো ব্যাট করছিলেন, এবং পাওয়ার প্লেতে তারা কিন্তু ভালো ব্যাট করেছিল। যে নারিন আর রাহানের পার্টনারশিপটা হচ্ছিল, সেখানে কিন্তু মনে হচ্ছিল কেকেআর 200 পার করে যাবে। রাহানে 50 করছেন, নারিন আই থিঙ্ক 44 করেছিলেন। তো তারপরে এই দুজন আউট হয়ে যাওয়ার পরে কোথাও গিয়ে একটু হড়বড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। এবং কলকাতার যারা ইম্প্যাক্ট প্লেয়ার আছে, যারা ধরুন ডেথ ওভারে এসে আর কি ডেমোলিশনটা করবে, সেটা রাসেল হোক, সেটা রিঙ্কু সিং হোক, একটা ম্যাচ ওয়ার্ক করেনি, সেটা হতেই পারে। তো ওভারঅল 174 কলকাতা করে। এবার মানে 174, আজ থেকে 3-4 বছর আগেও কিন্তু একটা বেশ বড় স্কোর ছিল। মানে এখন এমন হয়ে গেছে টি-20 ক্রিকেট, বিশেষ করে গত বছরের পর থেকে, যেখানে 200-250 মুড়ি মুরগির মতো হচ্ছে, 270-280 আমরা হয়ে যেতে দেখছি, সেখানে 174, যেটা আজ থেকে হয়তো 4 বছর আগেও একটা যথেষ্ট কম্পিটিটিভ স্কোর ছিল। মানে কোনো স্কোরই না এটা, বোঝাই যাচ্ছে একটা 30-40 রান শর্ট, কি হয়তো 50 রান শর্ট। এবং ইজিলি আরসিবি আর কি জিনিসটাকে চেস করে দিচ্ছে। ওপেনিং যে পার্টনারশিপটা ছিল ফিল সল্ট আর কোহলি, ফিল সল্ট কিন্তু দুর্দান্ত ব্যাট করে ইডেনে। কেকেআর এর হয়েও ইডেনে খুব ভালো ব্যাট করেছিলেন ফিল সল্ট গত বছর। মানে কেকেআর এর যারা, মানে যে ক্যাম্পেইনটা কেকেআর জিতেছিল, সেটার একজন মানে মেন কন্ট্রিবিউটর বলা যায় ফিল সল্টকে। আজকেও ইডেনে ভালো ব্যাট করলেন, বাট আনফর্চুনেটলি কেকেআর এর এগেনস্টে। এবং কিং কোহলি, ভাই কিং কোহলি, বিরাট কোহলির আমরা আরো একটা দুর্দান্ত ইনিংস দেখলাম। মানে কতগুলো দেখেছি আইপিএল এর ইতিহাসে মনে নেই। এবং বিরাট কোহলির এই ইনিংসটা নিয়ে একটা কথা কিন্তু বলতেই হবে, এটা কিন্তু কোথাও গিয়ে বিরাট কোহলির থার্ড ভার্সন, বিরাট কোহলি 3.0। যারা মানে পুরনো অডিয়েন্স, যারা আমার বয়সী, তারা হয়তো মনে থাকবে যে বিরাট কোহলি যখন একদম প্রথমে আরসিবিতে স্টার্ট করেছিলাম, মানে সে আমি 2008, 2009, 2010 ওই সময়ের কথা বলছি, মিডল অর্ডারে ব্যাট করতেন। মানে একদমই আন্ডার 19 থেকে তখন বেরিয়েছিলেন। তারপরে হচ্ছে ওই গোল্ডেন এজটা আসছে 2014, 15, 16, 2016 তো ওই ফেমাস ইয়ার। এবং আমরা কিন্তু গত বছর থেকে, ওটা ভার্সন 2 ছিল, গত বছর থেকে আমরা কিন্তু কোহলির একটা ভার্সন 3 দেখতে পাচ্ছি। গত বছর আরসিবি যখন আর কি প্রথম দিকে তো সব ম্যাচই প্রায় হেরে গেছিল, তারপরে সেকেন্ড হাফে যখন আরসিবি জেতা শুরু করলো, আই থিঙ্ক পরপর 6টা না পরপর 7টা ম্যাচ জিতে প্লে অফে গেল, সেই চেন্নাইকে ফেমাসলি হারিয়ে। তারপরে প্লে অফে গিয়ে হেরে গেল, সেটা অন্য ব্যাপার। তো এই লাস্টের কিছু ম্যাচে কিন্তু আমরা বিরাট কোহলির অন্য একটা গ্লিমস দেখতে পেয়েছিলাম। এটা কিন্তু 40 বলে 50 করা বিরাট কোহলি, যেটা আমরা আইপিএল এ তো বহুবার দেখেছি, সেটা কিন্তু নয়। এটা কিন্তু 25 বলে 50 করা বিরাট কোহলি। স্ট্রাইক রেট অনেক বেশি, অনেক বেশি রিস্ক নিয়ে খেলছেন, অনেক বেশি ইনোভেটিভ, যেগুলো মানে বিরাট কোহলি ইজ আ ভেরি ক্লাসিক টাইপ অফ ব্যাটসম্যান। এবং মানে টি-20 ক্রিকেট এখন যেরকম হয়ে গেছে, এই 250-এর গেম, সেখানে কিন্তু বিরাট কোহলি অ্যাডপ্ট, গত বছরের আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখতে পেয়েছিলাম, আমরা এখানেও কিন্তু দেখতে পেলাম। বিরাট কোহলি কিন্তু ফ্রম গেট গো প্লেড অ্যান্ড ভেরি অ্যাটাকিং ইনিংস। 59, আই থিঙ্ক বোধহয় 32-34 বলে 59 নট আউট ছিলেন। আরসিবি 16 ওভারেই রান চেস করে দিচ্ছে, যেটা বললাম যে মানে 174-175 এখন কোনো স্কোরই না। মানে 220-230-এর নিচে। মানে ভাবুন, 4 ওভার আরো বাকি ছিল, 3.5 ওভার না 3.4 ওভার বাকি ছিল। তো ওই মানে 3.4 ওভার আরো ইজিলি 40-50 রান আরসিবি চেস করে দিত। মানে এখন বেঞ্চমার্কটা গত বছরের পরে এত হাই হয়ে গেছে। বাট আই এম ভেরি হ্যাপি ফর আরসিবি, নতুন ক্যাপ্টেন। অ্যাকচুয়ালিতে দুটো টিমেরই নতুন ক্যাপ্টেন, বাট আরসিবি কে কিন্তু সর্টেড লাগছে। আরসিবি ট্রফি জেতে না, সেসব নিয়ে অনেক জোকস হয়, অনেক মিমস হয়। এবং আরসিবির যে মেইন সমস্যা, আরসিবি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে রিলাই বেশি করে।
আরসিবি অ্যাজ আ টিম পারফর্ম করে না। আরসিবির সমস্যাটা এটাই হয়ে যায়, হয় বিরাট কোহলি একটা ম্যাচ জেতালো, তা না হলে এবি ডিভিলিয়ার্স একটা ম্যাচ জেতালো, নাহলে গেল একটা ম্যাচ জেতালো, তা না হলে বোলাররা কোনো কোনো সময় চাহাল টাহাল যখন ছিল একটা ম্যাচ জেতালো। এইরকম ভাবে বিরাট মানে আরসিবি কিন্তু করে। বাট আজকে কিন্তু আরসিবি কে অ্যাজ আ টিম সর্টেড লাগলো। প্রথম 10 ওভারে মার খাওয়ার পরে দে কেম ব্যাক ভেরি স্ট্রংলি, এবং ব্যাটে তো মানে জায়গাই দেয়নি, যেটা বললাম যে সল্টার কোহলির ওপেনিং পার্টনারশিপটাই ম্যাচ শেষ করে দিচ্ছে। তারপরে পাটিদার এসে জাস্ট একটা ক্যামিও করে দিচ্ছে, আর কিছু দরকারই থাকছে না। তো দে লুকড ভেরি সর্টেড অ্যাজ আ টিম। এবং কেকেআর এর যেটা ব্যাপারটা হয়েছে, আমি যেটা বললাম, কেকেআর কিন্তু প্রথম 10 ওভারে খুব ভালো ব্যাট করেছিল নারিনা রাহানের যে পার্টনারশিপে। আর দেখুন, রাহানেকে অ্যাজ আ ক্যাপ্টেন অনেকে ক্রিটিসাইজ করবেন যে রাহানেকে কেন ক্যাপ্টেন করা হলো। রাহানে কিন্তু ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো। আমি এগুলো নিয়ে আলাদা করে ভিডিও করিনি, কারণ ম্যাচ বাই ম্যাচ যখন অ্যানালিসিস করবো এই পয়েন্টগুলো এমনি উঠে আসবে। রাহানে কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন খুবই ভালো। আপনি 2021-এর বর্ডার গাভাস্কার ট্রফি দেখুন ভাই, বিরাট কোহলি তো একটা টেস্টের পরে বাড়ি চলে এসেছিল, বাকি 3টে টেস্টে রাহানের ক্যাপ্টেন্সি দেখুন। রাহানে ইজ এ ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন। আর কেরিয়ারের এই স্টেজে এসে আপনি রাহানেকে টিমে নিচ্ছেন ক্যাপ্টেন্সির জন্যেই। আপনি অ্যাজ আ প্লেয়ার, যদিও রাহানে ইজ ইন আ গুড ফর্ম, যেটা বললাম যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাহানে ভালো রান করেছে, এটা নিয়ে আমি একটা শর্টসও ড্রপ করেছিলাম, এবং আজকেও খুবই ভালো ব্যাট করেছেন। বাট কেরিয়ারের এই স্টেজে আপনি রাহানেকে নিচ্ছেন, এটা কিন্তু মূলত ক্যাপ্টেন্সির জন্যই। শ্রেয়াস আইয়ারকে আপনারা রিটেন করতে পারেননি, আপনারা মানে আইপিএল অকশনে কি করেছেন না করেছেন সেসব ভেবে তো আর লাভ নেই। শ্রেয়াস আইয়ার নেই, রাহানে কিন্তু খুবই ভালো একজন কন্টেন্ডার। আর রাহানের ইন্টারন্যাশনাল সাকসেস ডেলিভার করেছে। অন্যতম বড় উইন ভারতের বিদেশের মাটিতে 2021-এর বিজিটি, সেটা রাহানের হাত ধরে এসেছিল মূলত। তো আমার কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন আমি মনে করবো রাহানেই সঠিক চয়েস। ভেঙ্কাটেশ আইয়ারকে আমি ক্যাপ্টেন্সি করতে দেখিনি, তো আমি বলতে পারবো না। রাহানেকে কিন্তু আপনি দলে এই স্টেজে নিচ্ছেন মানে অ্যাজ আ ক্যাপ্টেনই নিচ্ছেন, এবং রাহানে কিন্তু ব্যাটেও রান করে দিল, এই নয় যে শুধুমাত্র ক্যাপ্টেন্সির জন্য। এবং রাজাত পাটিদারও কিন্তু আমার যেটা মনে হলো, রাজাত পাটিদার ব্যাটসম্যান বেশ ভালো, আজকেও একটা আই থিঙ্ক 16 বলে 34 এরকম কিছু করেছিলেন। বাট অ্যাজ আ ক্যাপ্টেন আমার কিন্তু সর্টেড মনে হলো। এবং আরসিবি অ্যাজ আ টিম যারা বরাবরই একটুখানি ছন্ন ছাড়া টাইপের লাগে, এবং যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে বেশি রিলাই করে, কোহলি জেতাবে, ডেভিলিয়ার্স জেতাবে, সেটা না হয় অ্যাজ আ টিম তারা কিন্তু ভালো খেলেছে, যেটা কিন্তু বেশ পজিটিভ একটা সাইন। তারা ভালোভাবে শুরু করলো, 16 ওভারে ম্যাচ জিতে গেছে, মানে মানে ভালো রান রেটের একটা বুস্ট পাবে। এবং আমরা দেখেছি লাস্টের দিকে গিয়ে প্রত্যেকবারই তাই হয়, মানে 5 থেকে 8-9 অব্দি একই পয়েন্ট থাকে, তারপরে গিয়ে একদম রান রেটের একটা কামড়া কামড়ি হয়। তো প্রথম দিকে যদি রান রেটের বুস্টটা করে নেওয়া যায় সেটা খুবই ভালো। কেকেআর এরও মানে চিন্তার কিছু নেই, অনেক লম্বা টুর্নামেন্ট, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবং এই যে নতুন যে আর কি আইপিএল এর নিয়ম এসেছে যে আইপিএলটা গোল্ডেনে লেখা থাকবে, সেটা ভালো লাগছে। কেকেআর এর জার্সি, তো জার্সির দিক দিয়ে কেকেআর বরাবরই ভালো করে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আনছি, মানে যে পুরোনো আইপিএল নিয়ে যখন কথা হবে আরো ডিটেলসে আলোচনা হবে। তো দুঃখের কিচ্ছু নেই, কেকেআর ফ্যান্সদের বলবো, আরসিবির ফ্যান্সদের আনন্দের অবশ্যই আছে, তাদের টিম ভালো খেলেছে। বাট হ্যাঁ, মানে প্রথম ম্যাচ হিসেবে এটা কিন্তু মানে আমি যদি ম্যাচের কোয়ালিটির দিক দিয়ে বলি, আমি একটু হতাশই হয়েছিলাম। আমি আর একটু কম্পিটিটিভ আশা করছিলাম, ম্যাচটা বেশ একপেশে হয়ে গেল। বাট দেখুন, যারা আরসিবির ফ্যান আছেন তারা ভীষণ হ্যাপি হবেন, যারা কিং কোহলির ফ্যান আছেন তারা হ্যাপি হবেন, এবং যারা কেকেআর এর ফ্যান আছেন তাদের স্যাড হওয়ার কিচ্ছু নেই। রাহানে কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন খুবই ভালো, এবং রাহানে তো ব্যাট হাতে রান করেও দেখিয়ে দিলেন। তো আপনাদের প্রথম ম্যাচ নিয়ে কি বক্তব্য জানাবেন? আপনারা কোন টিমকে সাপোর্ট করছিলেন, কেকেআর না আরসিবি? এবং আপনারা ইন জেনারেল হয়তো ম্যাচ বাই ম্যাচ বেসিসে হয়তো একটা টিমকে সাপোর্ট করেন, বা হয়তো বা তাছাড়াও আপনাদের হয়তো নিজস্ব একটা প্রিয় টিম আছে, সেটা জানাবেন। আপনাদের কি মনে হয়, রাহানে ক্যাপ্টেন হওয়া উচিত ছিল, যেটা আমার পার্সোনালি মনে করি একদমই সঠিক ডিসিশন, না ভেঙ্কটেশ আইয়ারকে করা উচিত ছিল? সেগুলোও জানাবেন কমেন্টে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, একদমই নতুন চ্যানেল। ধন্যবাদ।